বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জমিদারি স্টাইলে ঢেঁড়সের এমন একটা রেসিপি শেয়ার করব। গরম ভাতে এই একটা আইটেম থাকলে আর কিছুই লাগবে না, সবাই একদম চেটেপুটে খেয়ে ফেলবে। এখানে আমি 250 গ্রাম ঢেঁড়স নিয়েছি আর 2টা বড় সাইজের আলু নিয়েছি। নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এইভাবে আমি কিউব করে কেটে নিয়েছি। চুলার উপরে একটা প্যান বসিয়ে রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েছি হাফ কাপ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা জিরা বাটা 1 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ। এখন তেলে মশলাগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। হলুদ দিয়েছি 1 চা চামচ, দিয়ে আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়েছি শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। যে যেমন ঝাল খেতে ভালোবাসেন শুকনো মরিচের গুঁড়াটা এখানে অ্যাড করে দিবেন। তেলে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি 1 কাপ মশলার সাথে দিয়ে আবার খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ এবং মশলা একটু হাতে সময় নিয়ে ভেজে এখানে আগে থেকে কুড়ানো নারিকেলের দুধ দিয়েছি প্রায় 2 কাপের মতো। দিয়ে এখন চিংড়ি মাছ, মশলা আর নারিকেলের দুধটা খুব ভালোভাবে জাল করে নেব। জাল করে নেওয়ার পরে যখন এরকম একটু হালকা তেল ওঠা মতো হবে, তখন এখানে আগে থেকে রেডি করে রাখা ঢেঁড়স আর আলু ঢেলে দিতে হবে। দিয়ে যখন এরকম একটু মাখো মাখো মশলা থাকবে, তখন ঢেঁড়সটা মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটেই থাকবে। দেখেন মশলার যে পানি ছিল সেগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে এবং পুরাটাই কিন্তু তেল বের হয়ে এসেছে। এমন অবস্থায় পানি দিব একদম পরিমাণে খুবই কম। যেহেতু ঢেঁড়সটা আমি আগে থেকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর ঢেঁড়স কিন্তু অল্পতেই নরম হয়ে যায়, তাই পানির পরিমাণটা একদম মাখো মাখো ঝোল থাকবে এমন অবস্থায় দিতে হবে। যখন বলক চলে এসেছে তখন একটু হালকা নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, আর এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ ফালিটা কিন্তু মাস্ট দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু সবজি মশলা। এই মশলাটা আমার বাসায় তৈরি করা, রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। যে কোনো সবজিতে এই মশলাটা দিলে সবজির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন মশলাগুলো দিয়ে আবার একটু আলতো হাতে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ঢেঁড়স কিন্তু একদম গলে গিয়েছে, তাই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, করলে কিন্তু ভর্তা হয়ে যাবে। যখন এরকম একদম ঝোল শুকিয়ে যাবে, তেল উঠে আসবে, তখন নামিয়ে নিব। দেখেন কতটা ইয়ামি হয়েছে। আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন।